বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে কড়া বার্তা, ফাটক বাজার পরিদর্শনে মন্ত্রী কৌশিক রায়। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের মধ্যেই শিলচরের ফাটক বাজার পরিদর্শনে গেলেন রাজ্যের খাদ্য, গণবণ্টন ও নগর উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়। এদিন তিনি বাজার ঘুরে দেখার পাশাপাশি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধি না করার কড়া নির্দেশ দেন। শিলচরের ফাটক বাজারে শনিবার পরিদর্শনে যান রাজ্যের খাদ্য, গণবণ্টন ও নগর উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়। তার সঙ্গে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলা আয়ুক্ত রাহুল কুমার গুপ্তা, ফাটক বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী কৌশিক রায় জানান, বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য অস্বাভাবিক হারে বেড়েছে বলে যে প্রচার হচ্ছে, বাস্তবে পরিস্থিতি ততটা উদ্বেগজনক নয়। তবে বর্ষাকালে সরবরাহ ব্যবস্থায় সাময়িক প্রভাব পড়ায় কিছু পণ্যের দাম সামান্য বাড়া স্বাভাবিক বলেও তিনি উল্লেখ করেন। মন্ত্রী স্পষ্টভাবে জানান, এই পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো ব্যবসায়ী যেন অতিরিক্ত দাম আদায় না করেন। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি বা অযৌক্তিক মূল্যবৃদ্ধির মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করলে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন। তিনি আরও বলেন, জেলা প্রশাসন নিয়মিতভাবে বাজার দর পর্যবেক্ষণ করছে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে। মন্ত্রী কৌশিক রায়ের এই বার্তার পর বাজারে মূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি আরও জোরদার হবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। পরিদর্শন করার জন্য এসেছিলাম এবং আমাদের সঙ্গে কাছাড়ের জেলা আয়ুক্ত, আমাদের পুলিশ সুপার, আমাদের পৌর নিগমের কমিশনার, তাদেরকে নিয়ে সার্কেল অফিসার থেকে শুরু করে সবাইকে নিয়ে আমরা এখানে এসেছিলাম। যে এখানে ব্যবসায়ীদের অনেকগুলো সমস্যা আছে, সেই সমস্যাগুলো কিছু কিছু বিল্ডিং আছে যে বিল্ডিংগুলো খুব বাজে অবস্থায় আছে, তো সেইগুলো বিষয় আজকে আমরা দেখার জন্য এখানে উপস্থিত হয়েছিলাম এবং আগামী দিনে পৌরসভার মাধ্যমে হোক, দহুয়ার মাধ্যমে হোক, পৌর নিগমের মাধ্যমে হোক বা দহুয়ার মাধ্যমে হোক, যাতে এই বাজারকে আমরা একটা উন্নত মানের বাজার আমরা করতে পারি, যেখানে রাস্তার ব্যবস্থা থাকতে পারে, ড্রেনেজের ভালো ব্যবস্থা থাকতে পারে, আর মানুষও যখন বাজারে কেউ আসবেন তারাও যাতে এখানে বাজার থেকে ভালোভাবে এখানে তাদের যে ক্রয় বিক্রয় ইত্যাদি করতে পারেন সেটা ব্যবস্থা করো এবং পুরা ফাটক বাজারটাকে যাতে আমরা কোনো জায়গায় যদি কেউ বেদখল করে রেখেছেন, কোনো জায়গায় যদি ইলিগ্যাল পার্কিং আছে, সেগুলোকে যাতে ভবিষ্যতে মুক্ত করতে পারি, যাতে মানুষ ইজিলি ফাটক বাজারে আসতে পারেন, ট্রাফিকের যে সমস্যা সেটাও যাতে না হয়, সে বিষয়গুলি আলোচনা করার জন্য আমরা এসেছিলাম। সঙ্গে সঙ্গে আমরা এখানে ফুড গ্রেনস মার্চেন্ট অ্যাসোসিয়েশন, ফাটক বাজার সমিতি, নিউ মার্কেট সমিতি সবাই ছিলেন এখানে। সবাইকে বলেছি যে আমরা এটা নিয়ে একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান ফাটক বাজার নিয়ে আমরা একটা তৈরি করব, কিন্তু তাদের মধ্যে থেকে 8 জন 10 জনের যাতে একটা টিম তারা তৈরি করে দেন, যাদের কাছ থেকে আমরা নিয়মিত পরামর্শ নিয়ে তাদের পরামর্শ ভিত্তিতেই যাতে আমরা কাজগুলো ভবিষ্যতে করতে পারি।